হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর সম্মানিত এক নবী। মাউসিল অঞ্চলের নিনোভা নামক জায়গার অধিবাসীদের জন্য তাকে নবী হিসেবে পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা। ইউনুস আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর পথে আহ্বান করেন, কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং নিজেদের অবাধ্যতায় লিপ্ত থাকে। তাই ইউনুস আলাইহিস সালাম ওই জনপদ থেকে বেরিয়ে যান এবং তাদের উপর ৩ দিন পর আযাব নাজিল হবে বলেও সতর্ক করে দেন। সেখান থেকে তিনি বের হয়ে যাওয়ার পর তার উম্মতের লোকজন নিজেদের অবাধ্যতার বিষয়টি বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করেন। তখন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। কিন্তু ইউনুস আলাইহিস সালাম যখন জানতে পারেন তার কওমের উপর গজব নাজিল হয়নি, তখন তিনি চিন্তায় পড়ে যান। আল্লাহর হুকুমের অপেক্ষায় না থেকে অন্য কোথাও হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। ইউনুস আলাইহিস-সালাম তার জনপদে ফিরে না গিয়ে অনেকের সঙ্গে একটি নৌকায় চড়েন। নৌকাটি যাত্রীদের নিয়ে কিছু দূর যাবার পর উত্তাল ঢেউয়ের মাঝে পড়ে ঘুরপাক খেতে লাগলে তারা বুঝতে পারলেন এখানে এমন কোনো যাত্রী আছেন যিনি তার মনিবের অনুমতি ছাড়া অন্য কোথাও চলে যাচ্ছেন। তার কারণে এ অবস্থা দেখা দিয়েছে। তখন তারা সবাইকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নিলেন লটারি করা হবে। এতে যার নাম উঠে আসবে তাকে নৌকা থেকে ফেলে দেওয়া হবে। লটারিতে ইউনুস আলাইহিস-সালামের নাম উঠে এলে তাকে নদীতে ফেলে দেওয়া হয় এবং তাৎক্ষণিক একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে। মাছটি তাকে গিলে ফেললেও আল্লাহর হুকুমে তাকে পেটের ভেতর অক্ষত রাখা হয়। তিনি এভাবে কতদিন মাছের পেটের ভেতর ছিলেন তা নিয়ে মুফাসসিরদের মধ্যে মতানৈক্য রয়েছে। মাছের পেটে থাকা অবস্থায় ইউনুস আলাইহিস-সালাম আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে মৎস্যকুলের তাসবিহ শুনতে পান। এমনকি ৭ আসমান জমিন ও মাটির নিচে যা কিছু রয়েছে তাদের তাসবিহ শুনতে পান তিনি। সেই সঙ্গে তিনিও আল্লাহ তাআলার সেই তাসবিহ পড়লেন এবং এই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। তার তাসবিহের আওয়াজ শুনতে পেয়ে ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন, হে আমাদের প্রতিপালক, আমরা এই জনমানবহীন স্থানে একটি আওয়াজ শুনতে পাচ্ছি। আল্লাহ তাআলা তাদের জানালেন, এটি আমার বান্দা ইউনুসের তাসবিহের আওয়াজ। তাকে আমি মাছের পেটে আটকে রেখেছি। এ কথা শুনে ফেরেশতারা ইউনুস আলাইহিস-সালামের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করলেন। তাদের সুপারিশ মঞ্জুর করে আল্লাহ তাআলা মাছকে নির্দেশ দিলেন নবী ইউনুস আলাইহিস-সালামকে সমুদ্রের কিনারায় রেখে যেতে। আল্লাহর নির্দেশ মেনে মাছ ইউনুস আলাইহিস-সালামকে সমুদ্রের কিনারায় ফেলে রেখে গেল, আর এভাবেই তিনি মাছের পেট থেকে রক্ষা পেলেন। সানজিদা ইসলাম, কালবেলা।